মেটেরিয়ালিজম অ্যান্ড অ্যাথেইজম, জড়বাদ এবং নিরীশ্বরবাদ। আজকের এইটা নিয়ে আলোচনা করব। আজকাল বিজ্ঞানের যুগ, সহজে কেউ পারমার্থিক জগতের অস্তিত্বে বিশ্বাস করতে চায় না, কারণ এটা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় নয়। যেমন জীবাত্মা, পরমাত্মার কথা, জীবাত্মাকে আমরা কেউ দেখতে পাই না, পরমাত্মাকে আমরা কেউ স্পর্শ করতে পারি না, অর্থাৎ কোনো ইন্দ্রিয়ের দ্বারা আমরা এগুলোকে প্রত্যক্ষ করতে পারি না। সেই জন্যই এদের আমাদের অস্তিত্ব নিয়ে সন্দেহ করে থাকি। তবে বলা বাহুল্য, প্রত্যক্ষ নিয়ে জ্ঞান লাভের একমাত্র উপায় নয়। প্রত্যক্ষ না করতে পারলেও অনুমানের সাহায্যে আমরা অনেক বিষয়ে অবগত হয়ে থাকি। যেমন অতীতে আমরা ভারতবর্ষের অবস্থা কেমন ছিল তা আজ আমরা কেউই প্রত্যক্ষ করতে পারি না বটে, কিন্তু অনেক কিছু শ্রুত হয়েছে, অর্থাৎ অনেক কিছু আমরা শুনেছি এবং অনেক কিছু আমরা দেখেছি। তার উপর আমরা নির্ভর করে আমরা ভারতবর্ষের অতীত যে গৌরবের কথা সেটা কিন্তু আমরা অনুমান করতে পারি। সেই জন্য জীবাত্মা পরমাত্মা যদিও ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু নয়, যদিও আমাদের এগুলোকে আমরা দেখতে বা স্পর্শ করতে পারি না, তবুও আমরা কিন্তু এদের সূক্ষ্ম বিচারের সাহায্যে এদের অস্তিত্ব আমরা অনুমান করতে পারি। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আমরা কিন্তু সব কিছু নিয়ে সূক্ষ্ম বিচার করব, তাদের নিয়ে আলোচনা করব। তাই এইভাবে অনেকে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করছে, কিন্তু এটা এমনই অবস্থা শাঁখের করাতের মতো। ঈশ্বরের অস্তিত্ব যেমন আমরা যুক্তির দ্বারা আমরা সেটাকে আমরা বিশ্বাসও করতে পারি, আবার যুক্তির দ্বারা সেটাকে আমরা খণ্ডনও করে দিতে পারি। সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে জড়বাদীগণ তারা কিন্তু ঈশ্বরের অস্তিত্ব খণ্ডন করে থাকে। তারা যুক্তির দ্বারাই তারা কিন্তু ঈশ্বরের অস্তিত্ব খণ্ডন করে থাকছে। আমরা যেরকম যুক্তির দ্বারা প্রমাণও করতে পারছি, সেই রকম যুক্তির দ্বারা ঈশ্বরের অস্তিত্ব আমরা খণ্ডনও করতে পারি। দর্শন শাস্ত্রেতে জড়বাদ যেটাকে বলা হচ্ছে মেটেরিয়ালিজম, আর আরেকটা হচ্ছে নিরীশ্বরবাদ যেটা হচ্ছে অ্যাথেইজম। এই দুটো কিন্তু ভিন্ন ধারণা, এগুলো প্রায়শই একসাথে আলোচনা করে হয়ে থাকে, কারণ এরা উভয়ে অতিপ্রাকৃত এবং অশারীরিক সত্তার অস্তিত্বকে প্রত্যাখ্যান করার দিকে ঝোঁক দিয়ে থাকে। প্রথমে আমি বলবো জড়বাদ। জড়বাদটা কি সেইটা প্রথমে আমাদের জানা দরকার। মেটেরিয়ালিজম যেটাকে বলা হচ্ছে, জড়বাদ অনুসারে বিশ্ব এবং এর ভেতরের সব কিছু, এমনকি মন এবং চেতনা, যেটাকে বলা হয় চেতনা বলতে আমরা সাধারণত কনসাসকে যেটাকে ইংলিশে বলি, মন এবং চেতনা সবই বস্তুগত বা শারীরিক পদার্থ এবং এদের মিথস্ক্রিয়ার দ্বারা গঠিত হয়। জড় ছাড়া অন্য কোনো কিছু মৌলিকভাবে বিদ্যমান নেই, বস্তুই একমাত্র সত্য। যা যেখানে বলা হচ্ছে যে বস্তু বা শারীরিক সত্তাই হলো মৌলিক এবং চূড়ান্ত বাস্তবতা। যেটা হচ্ছে অবস্তু, তার অস্তিত্বের এরা অস্বীকার করছে। আত্মা, ঈশ্বর, দেবদেবী, কোনো অবস্তুগত সত্তার অস্তিত্বকে এরা কখনোই স্বীকার করে না। তারপরে চেতনা বা মন, চেতনাকে সেরা এইভাবে বলছে যে চেতনাটা হলো মস্তিষ্কের শারীরিক প্রক্রিয়া, যেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল প্রসেস বা মস্তিষ্কের কার্যকলাপের উপজাত প্রোডাক্ট। যেন এরা চেতনাকে এরা কিন্তু একটা মস্তিষ্কের ক্রিয়াকলাপ বলে অভিহিত করছে। একে কোনো স্বাধীন যে অবস্তুগত আত্মা হিসাবে দেখা হচ্ছে না, সুতরাং চেতনাটাকে এরা এইভাবে ব্যাখ্যা করছে। আবার ভারতীয় দর্শনের চারবাক, যেটাকে লোকায়ত দর্শন বলা হয়, এরা হচ্ছে জড়বাদী ধারা, শুধু এইগুলোকেই বলে থাকে যা কিছু প্রত্যক্ষ করা হচ্ছে, অর্থাৎ পারসেপশানকে এরা কিন্তু সব কিছু বলছে। আত্মা, পরকাল, ঈশ্বরের অস্তিত্বকে এরা অস্বীকার করছে। আবার পাশ্চাত্য দর্শনে দেখা যাচ্ছে, প্রাচীন গ্রিসে তখন দেখা যায় যে ডেমোক্রেটাস, তারপরে আধুনিক যুগে দেখা যায় যে থমাস হবস, কার্ল মার্কস, এই সকল আধুনিক যে স্নায়ুবিজ্ঞানী, পদার্থবাদী যারা রয়েছে, তারা কিন্তু সবই হচ্ছে জড়বাদী বা এর অনুরূপ বস্তুবাদ এটা স্বীকার করছে। সুতরাং পরিষ্কারভাবে বোঝা গেল যে জড়বাদটা কী রকম। জড়বাদটা সম্পূর্ণভাবে এরা যা কিছু দেখছে সেটাকেই প্রত্যক্ষের উপর সাহায্যে যা কিছু পাওয়া যাচ্ছে সব কিছু বিশ্বাস করছে। এরা চেতনাকে একটা মস্তিষ্কের ক্রিয়া বলছে, চেতনা বলে কোনো স্বাধীন সত্তা নেই। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে জড়বাদটা আমরা যা কিছু দেখছি, পারসেপশন করছি, সেটারই একমাত্র অস্তিত্ব রয়েছে। এবারে নিরীশ্বরবাদ সম্বন্ধে আমরা যদি একটু জানতে চাই, তাহলে প্রথমে বলবো যে এটা অ্যাথেইজম। এই মতবাদ কোনো দেবতার অস্তিত্বের প্রতি বিশ্বাসকে প্রত্যাখ্যান করে। যেহেতু নিরীশ্বরবাদ, তাই ঈশ্বরের অস্তিত্বের তোকে এরা সবসময় প্রত্যাখ্যান করছে।
এরা দাবি করছে যে যে কোনো ঈশ্বরের অস্তিত্ব নেই। এবারে নিরীশ্বরবাদীরা এরা হচ্ছে এটা সক্রিয়ভাবে দাবি করে যে ঈশ্বর নেই এবং এর পক্ষে তারা যুক্তি পেশ করছে। আবার এরা হচ্ছে ইতিবাচক নিরীশ্বরবাদ। আবার নেতিবাচক নিরীশ্বরবাদ যারা, অর্থাৎ নেগেটিভ অ্যাথেইজম যারা রয়েছে, এটা কেবল ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, এরা হচ্ছে এক প্রকার অজ্ঞেয়বাদী বলা চলে। এরা হচ্ছে এক প্রকার অ্যাগোনিস্টিক, যে ব্যক্তি ঈশ্বরের ধারণা নিয়ে কখনো চিন্তাই করেনি, মানে যেটা দেখছে সেটাকেই বলছে, এবং ঈশ্বরের ধারণা নিয়ে কোনো কিছু মানে ভাবেই না, চিন্তা করে না। সুতরাং পুরো পরিষ্কারভাবে বোঝা গেল যে নিরীশ্বরবাদীদের মধ্যে এক প্রকার রয়েছে যারা মানেই না, আর আরেক প্রকার রয়েছে যারা একেবারে ঈশ্বর নিয়ে কোনো কিছু চিন্তাই করে না। সুতরাং বোঝা যাচ্ছে যে নিরীশ্বরবাদটা কি। জড়বাদীরা তারা বলছে যে এই জগতে ঈশ্বরের কোনো স্থান নেই। তারা বলে যে ঈশ্বরের প্রয়োজনই বা কী? এই বিশ্ব দুনিয়া সৃষ্টি করবার জন্য যদি কোনো সত্তার প্রয়োজন হয়ে থাকে তবে তা আমাদের অণুপরমাণু। এরা কি দোষ করলো? এদের সাহায্যেই আমরা সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা করতে পারি। ভগবানের অস্তিত্ব কল্পনা করবার কোনো দরকার নেই। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, নদ, নদী, পর্বত, প্রান্তর সবই কিন্তু জড় পদার্থ, আর এগুলো যে অসংখ্য পরমাণু সমন্বয়ে এরা সংগঠিত হয়েছে। যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা বলে যে এই সকল পরমাণু সংযোগের জন্য ঈশ্বরের প্রয়োজন। সুতরাং এমনি এমনি তো এরা সব কিছু তৈরি হতে পারে না। এই যে পরমাণুগুলোকে যে সংযোগ করছে, এই সংযোগের জন্য তারা ঈশ্বরকে টেনে এনেছে, এবং তারা বলছে যে এই পরমাণু সংযোগ ঈশ্বর করে দিয়েছেন। তিনি এই সকল পরমাণু নানাভাবে সংযুক্ত করে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র প্রভৃতি সবই তিনি সৃষ্টি করেছেন। কিন্তু জড়বাদীগণ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। তারা বলে ও পরমাণুগুলো আপনা আপনি মানে সংযুক্ত হতে পারে, এদের সংযোজন সাধনের কোনো ঈশ্বরের প্রয়োজন নেই। প্রত্যেক পরমাণুর নিজ নিজ গুণ বা ধর্ম রয়েছে। এই অন্তর্নিহিত গুণ বা ধর্ম অনুসারে তারা ক্রিয়া প্রতিক্রিয়া করে, এবং এরা হচ্ছে তাদের যে কার্যকলাপ করছে তারা নিজেদের স্বাধীন অনুযায়ী তারা কার্যকলাপ করছে। একে প্রাকৃতিক নিয়ম বলছে। এই প্রাকৃতিক নিয়মের সাহায্যে সব কিছু তৈরি হচ্ছে, সব কিছু ধ্বংস হচ্ছে। এইরকম প্রাকৃতিক নিয়মের বশীভূত হয়ে পরমাণুগুলো অনন্তকাল ধরে দিকে দিকে ছুটে চলছে, সব কিছু মিলিত হচ্ছে, তারপরে পরস্পরের স্বভাব অনুযায়ী তারা যৌগিক পদার্থে পরিণত হচ্ছে, আর যখন আবার কখনো বিচ্ছিন্ন হচ্ছে, আবার নিজ নিজ অন্তর্নিহিত তেজের প্রভাবে তারা আবার ফের বিচ্ছিন্ন হচ্ছে, আবার ফের তারা যুক্ত হচ্ছে। বাইরে থেকে কেউ এদের জোর করে মিলিত করে দিচ্ছে না, বা জোর করে ভেঙে দিচ্ছে না, বা এদের মিলন ভাঙন, গতি, স্থিতি, স্পন্দন, উত্তেজন সবই কিন্তু হচ্ছে প্রাকৃতিক নিয়মে। এইভাবেই জগৎ সৃষ্টি হচ্ছে। শুধু জগৎ জড় যে নয়, অধ্যাত্ম জগৎ সৃষ্টির মূলেও রয়েছে এই অণুপরমাণু। সব কিছু তৈরি হচ্ছে এই জগৎ, মানে এই যে জগৎ তৈরি হচ্ছে, জিনিসপত্র সব কিছুই তৈরি হচ্ছে এই অণুপরমাণুর সাহায্যে, এবং অণুপরমাণু নিয়ম অনুযায়ী তারা, প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তারা চলছে। তাদেরকে সৃষ্টি করার জন্য কখনো ঈশ্বরের অস্তিত্বকে টেনে আনার দরকার নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে যারা জড়বাদী তারা বলছে যে সব কিছু কিন্তু তৈরি হচ্ছে অণুপরমাণুর সাহায্যে, প্রাকৃতিক নিয়মে। এদের আর তাছাড়া হচ্ছে মন, আত্মা, সচেতন পদার্থ সব কিছুর উদ্ভব হচ্ছে, এবং এরা হচ্ছে চেতন, অচেতন যা কিছু সব কিছুর মূলে রয়েছে এই জড় উপকরণ। এরাই নানাভাবে সংগঠিত হচ্ছে, নানাভাবে আবির্ভূত হচ্ছে। আবার ফের মানে হচ্ছে এগুলো যে এরা যে সব কিছুর মূলে রয়েছে যে জড়, এবং জড়ই তারা নিয়ম অনুযায়ী চলছে। এই যে এরা যে প্রকৃতভাবে এরা যে জড়র অস্তিত্ব স্বীকার করছে, এই রকম জড়বাদীদের বলা হচ্ছে বিশুদ্ধ জড়বাদ। এতে ঈশ্বরের কোনো স্থান নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে জগৎ তৈরি হচ্ছে, জগতের যাবতীয় যা কিছু সব কিছু তৈরি হচ্ছে, দ্রব্য আদি, পর্বত, তারপরে আরও অন্যান্য যা কিছু তৈরি হচ্ছে না কেন, পুকুর, নদী, নালা সব কিছুই হচ্ছে এই জড় অণুপরমাণুর সাহায্যে। সুতরাং অণুপরমাণু ছাড়া কোনো কিছু দ্বারা তৈরি হতে পারে না। তাই হচ্ছে এরা হচ্ছে বিশুদ্ধ জড়বাদী। এবারে সমালোচনা যারা সমালোচনা তারা বলছে যে জড়বাদকে অনেকে বৈজ্ঞানিক মতবাদ হিসাবে গ্রহণ করেন, কিন্তু এটা যতই বৈজ্ঞানিক বলে প্রতীয়মান হোক না কেন, একে সর্বান্তকরণে গ্রহণ করতে অনেকে কিন্তু প্রস্তুত নয়। এর কতগুলো কারণ রয়েছে। আমরা জিজ্ঞাসা করি, মানে প্রথমে আমি নাম্বার 1, আমরা জিজ্ঞাসা করি জড় পরমাণু থেকে জড় পদার্থ উৎপন্ন হতে পারে বটে, কিন্তু জড় পরমাণু থেকে অধ্যাত্ম পদার্থ উৎপন্ন হতে পারে কি? এখানে প্রথমেই প্রশ্ন।
জড় পরমাণু থেকে তো সব জড়ই উৎপন্ন হবে, তাহলে অধ্যাত্ম যার চেতনার আধ্যাত্মিক জিনিসটা কী করে উৎপন্ন হবে? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র মানে এগুলো সবই জড় পদার্থ, আর আমাদের অণুপরমাণুও জড় পদার্থ। অতএব এই সকল অণুপরমাণুর সংযোগে সূর্য, চন্দ্র, গ্রহ প্রভৃতি সবই উদ্ভব হচ্ছে যে সম্ভব, তা আমরা স্বীকার করছি। কিন্তু মন, আত্মা তো জড় পদার্থ নয়, এরা অধ্যাত্ম পদার্থ। এদের সঙ্গে জড় পদার্থের কোনো প্রকার সাদৃশ্য নেই। তাহলে জড় পদার্থ থেকে কি করে এই যে এগুলো যে অধ্যাত্ম পদার্থে উৎপন্ন হচ্ছে? এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে। জড় বস্তুর স্থান ব্যাপ্তি আছে, আত্মার কোনো স্থান ব্যাপ্তি নেই। আত্মার সুখ দুঃখ বোধ আছে, জড় বস্তুর কোনো সুখ দুঃখ বোধ নেই। এটা সম্পূর্ণ একটা মানে যে আত্মা তো হচ্ছে তার একটা চেতনা রয়েছে, আর যেগুলো হচ্ছে জড় বস্তু তার তো কোনো চেতনা নেই। এক কথায় চেতন এবং অচেতন পদার্থ এরা সম্পূর্ণ একটা বিপরীত প্রকৃতির পদার্থ। তাই বিবর্তনবাদীগণ বলছে যে জড় পরমাণু থেকে জড় পদার্থ উৎপন্ন হতে পারে বটে, কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী মন বা চেতনার কী করে উদ্ভব হতে পারে? সুতরাং এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে, জড় থেকেই তো জড় হবে, কিন্তু জড় থেকে চেতনার উদ্ভব হচ্ছে কিভাবে? এই নিয়ে সমালোচকরা তারা সমালোচনা করে যাচ্ছে। বেশিরভাগ জড়বাদীরাই নিরীশ্বরবাদী হন, কারণ যদি সব কিছুই জড় হয় তবে ঈশ্বরের মতো কোনো অবস্তুগত সৃষ্টিকর্তা বা সত্তার অস্তিত্ব থাকতে পারে না। জড়বাদ অতিপ্রাকৃত ধারণাগুলোকে প্রত্যাখ্যান করার ক্ষেত্রে নিরীশ্বরবাদের মতো একটা আধিবিদ্যক ভিত্তি প্রদান করছে। তবে নিরীশ্বরবাদীরা সর্বদা জড়বাদী নাও হতে পারে। যেমন বলা যেতে পারে যে একজন ব্যক্তি ভাববাদী হয়ে মানে সে একটা আইডিয়ালিস্ট হতে পারে, যা দাবি করে যে মন বা চেতনা মৌলিক, কিন্তু তবু ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নাও করতে পারে। নিরীশ্বরবাদ শুধু ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব, যেখানে জড়বাদ হলো বাস্তবতার প্রকৃতি নিয়ে একটা সুনির্দিষ্ট দাবি করে। সুতরাং এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে জড়বাদ একটা বাস্তবতার তার একটা যে প্রকৃতি রয়েছে সেইটা নিয়ে একটা দাবি করছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।